নমস্কার। অনুষ্ঠান নিয়ে সামনেই 22শে শ্রাবণ, বাইরে অঝোর শ্রাবণ ধারা। 22শে শ্রাবণ এমন একটা দিন যেদিন বিশ্বকবি তার পার্থিব দেহ ত্যাগ করেছিলেন, কিন্তু আজও তিনি তার সৃষ্টির মধ্যে আমাদের কাছে অমর হয়ে আছেন, চিরদিনের হয়ে আছেন। তাই আজকে আমি তার প্রতি আমার শ্রদ্ধাঞ্জলি নিবেদন করব বলে এই লাইভ অনুষ্ঠানে এসেছি। প্রথমেই আমার সমস্ত বন্ধুদের জানাই স্বাগত, আর রক্তকরবীর যে প্রাণ প্রতিমা নন্দিনী রাহা, তার প্রতি জানাই আমার অকৃত্রিম ভালোবাসা এবং শুভকামনা। চলে যাচ্ছি আজকের লাইভে। আজ কবি সুনেত্রা ঘটকের লেখা রচনার রবীন্দ্রনাথ এই কবিতাটি পাঠের মাধ্যমে আমি আমার শ্রদ্ধাঞ্জলি নিবেদন করব বিশ্বগুরুর চরণতলে। সাবানের ঠান্ডা গন্ধ, অবিরাম জল পড়ার শব্দ, আর স্নান করতে করতে আমার মায়ের খোলা গলায় নিজের মনে গেয়ে যাওয়া রবীন্দ্রসঙ্গীত। আমার কাছে রবীন্দ্রনাথ মানে এইসব। আমার কাছে রবীন্দ্রনাথ মানে 25শে বৈশাখের আনন্দ উৎসব নয়, 22শে শ্রাবণের ব্যথাও নয়, জোড়াসাঁকো ঠাকুরবাড়ি কিংবা বোলপুরের বিশ্বভারতী। আমি কোথাও তাকে তেমন করে পাই না যেমন পাই আমার মায়ের খোলা গলার গানে। তবে তাও যেমন তেমন কিংবা যখন তখন নয়। সন্ধ্যের অন্ধকার ঘনিয়ে আসা শেষ বিকেলে মা যখন অফিস থেকে ফিরে স্নান ঘরে শুদ্ধ হতে যায়, তখন আমার মা কখনো গান শেখেনি। কেন শেখেনি? এমন গলা। মা বলেন রবি ঠাকুরের গান তো তানের নয়, প্রাণের। আসলে তার মুখে এমন কথা মানায়, কারণ বাড়ির পরিবেশ থেকে পাওয়া শিক্ষাই মাকে তৈরি করে দিয়েছিল। আর শেখার দরকার কি, এ কথা বলেন আমার বাবা। মা যখন কল ঘরে তার প্রাণের গান গাইতে থাকে, তখন জলের ঝিরঝিরে শব্দগুলো যেন সহস্র বীণা হয়ে গানের কথাগুলোকে সুরের সঙ্গে একাকার করে দিয়ে আমার শরীরে ঢুকে যায়। আমি বুঝতে পারি এখন আর আমার রক্ষা নেই। আমি এখন আর কিছুই করতে পারবো না, শুধুই শুনে যাওয়া ছাড়া। তাই মা স্নান ঘরে দরজা বন্ধ করলেই আমি বাইরে কান পাতি। আমি কিন্তু সব শব্দের অর্থ বুঝি না। সেদিন মা গাইছিল, যা হারিয়ে যায় তাকলে বসে রইব কত আর পারিনে রাত জাগতে, হে নাথ ভাবতে অনিবার। অনিবার শব্দের অর্থে এসে আমি হোঁচট খেয়েছিলাম। আর মাও বোধহয় সব কথাগুলো জানা না থাকায় ঘুরে ফিরে ওই 2 লাইনই গাইছিল। ফলে অর্থ বুঝতে না পারার যন্ত্রণায় আমি ছটফট করছিলাম। মাকে জিজ্ঞাসা করাতেই মা বলল, এবার তোমার ক্লাস 6 হলো, সব কথার অর্থ জানতে চাইবে না, নিজে আবিষ্কার করার চেষ্টা করো, ভাবো, আরো ভাবো। আমি ভাবতেই থাকি,
ভাবতেই থাকি, কুল কিনারা পাই না। মা বলে, তুমি সত্যি ভাবছো? একটু না থেমে। আমি বলি, সত্যি ভাবছি মা, নন স্টপ। মা বলল, নন স্টপ ভাবতে পারছো আর ভাবতে অনিবার এত কঠিন হলো বোঝার পক্ষে? স্কুলে আমরা অনেক উঁচু ক্লাসে এসে বাংলা পড়তে শুরু করি, তাই শক্ত কথায় কথায় এসে বারবার মুখ থুবড়ে পড়তে হয়। কিন্তু আমার মায়ের গান আর রবীন্দ্রনাথ, এই দুয়ে মিলে আমার স্টকে এখন অনেক অনেক বাংলা শব্দ। সেই অর্থে রবীন্দ্রনাথ কিন্তু আমার মাস্টার মশাই, এমনকি আমার ডিকশনারিও। কিন্তু শুধুই তাই নয়, রবীন্দ্রনাথ আমার কাছে আরো আরো অনেক কিছু। আমার মায়ের একটা প্রিয় গান, কাঁদালি তুমি মোরে ভালোবাসারই খায়ে। দু একদিন পরে পরেই মায়ের মুখে গানটা শুনতে শুনতে গানটা আমার এমন আপনার হয়ে গেছে যে এর যে আলাদা কোনো মানে থাকতে পারে তাই আমার মাথায় আসেনি কখনো। মার কাছে জানতে চাইনি, কিন্তু সেদিন হঠাৎ, যেদিন বিকেল না হতেই অন্ধকার ঘনিয়ে এলো, আমাদের এক রত্তি বাগানের কচি কচি গাছগুলো ভেজা বাতাসে উথাল পাথাল হতে আমার আমার হঠাৎই মনে এলো, নিবিড় বেদনাতে পুলক লাগে গায়ে এই কলিটি। হঠাৎ মনে হলো প্রচন্ড ঝোড়ো বাতাসে গাছগুলোতে এখনই ছিঁড়ে ছুটে যাবে। তবু যেন ওরা দারুণ আনন্দে আছে। সেই প্রথম আমি বুঝলাম কান্নার সঙ্গে ভালোবাসার একটা নিকট সম্বন্ধ আছে, গভীর দুঃখের সঙ্গে আনন্দের। গাছেদের ভালো লাগা, চারপাশের প্রাকৃতিক উল্লাস আর আমার বুঝতে পারার ভালো লাগায় আমি কতক্ষণ গুঁদ হয়ে জানলা ধরে দাঁড়িয়েছিলাম জানি না। চমক ফিরল যখন বুঝতে পারলাম আমার ভীষণ কষ্ট হচ্ছে, ভীষণ ভীষণ কি একটা ব্যথা যেন আমার গলার কাছটা চেপে ধরেছে। এরই মধ্যে ঝমাঝম বৃষ্টি শুরু হয়ে গেল। আমার কষ্ট, আমার ভালো লাগা সব কিছুকে ছাপিয়ে বৃষ্টির ছাপটা আমার সারা শরীর ভিজিয়ে দিল। জলের ছাদ থেকে ঘরদোর বাঁচাতে মা যে কখন জানলা বন্ধ করতে শুরু করেছে টেরই পাইনি। টের পেতেই জানতে চাইলাম, অভিসার মানে কি মা? মা বলল, অভিসার আবার কোথায় পেলে? কেন, তোমার গানে? আমার গানে অভিসার? ও, তোমারও অভিসারে যাব অগম পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইখান থেকে। অভিসার মানে যাওয়া, কিন্তু যাওয়া যতটা নয় যতটা যেতে চাওয়া। বলে মা তার ঘর গেরস্থালি গোছাতে কোথায় যে উধাও হলো। গমন মানে যদি যাওয়া হয়, তাহলে অগম মানে যেখানে যাওয়া যায় না। অগম শব্দটার মানে বুঝতেই অভিসারে যেতে চাওয়া আর যেতে পারা আমার কাছে পরিষ্কার হয়ে গেল। বুঝলাম কেন পরাণে বাজে বাঁশি আর কেনই বা নয়নে বহে ধারা। বুঝলাম দুঃখেরও মাধুরী মানে ভালো লাগার দুঃখ,
আরো বুঝলাম সব কেড়ে নিয়েও কেউ কিছুতেই ছাড়ে না। দরজার ছিটকিনি খুলে বাগানে নামতে গাছেদের মতোই অবস্থা হলো আমার। ঝড় ঝড় বৃষ্টির অবিরাম ধারায় ভিজতে ভিজতে আমার মায়ের মতোই খোলা গলায় গাইতে লাগলাম, তোমারও অভিসারে যাব অগম পারে, চলিতে পথে পথে বাজুক ব্যথা পায়ে। জানলায় চোখ পড়তেই দেখি আমার মতো করে মা আমার গান শুনছে। চোখাচোখি হতেই বলল, ঢের হয়েছে, উঠে এসো এবার। সপসপে ভেজা জামায় ঘরে ঢুকেই দেখি বাবা ফিরে এসেছেন কখন। বলেন, বৃষ্টিতে ভিজতে ভিজতে বর্ষার গান এলো না মনে? বাবাকে কি করে বোঝাই অভিসার শব্দের মানেটুকু এখন আমি জানি। আজ জেনেছি ভালোবাসার আঘাতে কেমন করে কাঁদা যায়। এই সব নিয়ে আমার রবীন্দ্রনাথকে আমি এভাবে মেঘলা আকাশে, বাদল বাতাসে, মায়ের স্নানের শব্দে, সাবানের গন্ধে, বিকেলের মরে যাওয়া আলো অন্ধকারে বারবার পেতে চাই। বছরের পর বছর, প্রতি বছর যত দিন যাবে। ধন্যবাদ বন্ধুরা, আমার পাশে থাকার জন্য, আমাকে উৎসাহ দেওয়ার জন্য। আজকে বিশ্বকবির প্রতি এই শ্রদ্ধাঞ্জলিটুকু জানিয়ে আমি আমার এই লাইভ অনুষ্ঠানটি শেষ করছি।